আসসালামু আলাইকুম। বিবিএন ইনভেস্ট সলিউশন ম্যানেজারের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স বিবিএ বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের রিগ্রেশন অ্যানালাইসিস অধ্যায় নিয়ে। বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে বিবিএ অনার্স বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বর্ষে আছে এবং এমবিএ পার্ট 1 পিডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের দুটো পদ্ধতির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম বিগত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এলজেব্রিক্যাল মেথডের এই ইকুয়েশন নিয়ে। যারা শুরুতেই বলি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএ মিট24 ইকুয়েশনে সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আর যারা ফেসবুকে পেজে আমাদের ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই আমাদের বিবিএ অ্যান্ড এমবি মনিটর এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আমরা কথা বলবো না, এখন আমরা 2015 সালের একটি অঙ্ক লিখে রাখছি। এই অঙ্কটি দিয়ে আমরা আপনাদের অ্যালজেব্রিক্যাল মেথডের রিগ্রেশন ইকুয়েশন নির্ণয় করা শেখাবো। তো এখানে নির্ণয় করতে বলছে ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন, অর্থাৎ এখানে আমাদের নির্ণয় করতে বলছে যে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন যাই হোক, আমরা রিগ্রেশন ইকুয়েশন এখন আমরা নির্ণয় করব। এই রিগ্রেশন ইকুয়েশন নির্ণয় করতে আমাদের একটি সলভ করতে হবে, আমাদের অবশ্যই একটি সলভ করতে হবে। ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন সবটি হচ্ছে আমাদের কোরিলেশনের মতোই, অর্থাৎ এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এই হচ্ছে আমাদের সব। এখানে যদি আমরা স্ট্যাটিস্টিক্স অর্থাৎ স্ট্যাটিস্টিক্স সমান এক্স ধরি এবং ম্যাথ সমান ওয়াই ধরি, তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। এখানে আসলে হচ্ছে পাঁচটি তথ্য আছে, আমরা পাঁচটি ঘর করে নেব। পাঁচটি তথ্য আছে, আমরা পাঁচটি ঘর করে নিলাম। এখন আমরা অঙ্কে যেহেতু আমাদের উপরেই আছে সেহেতু আমরা এখানে কি করবো, মান বসাই দেব। তাহলে এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সের মান আছে কত, 50, তারপর আছে কত 42, তারপর আছে কত 38, তারপর আছে কত 46, তারপরে 40। ম্যাথমেটিক্সের মান আছে 40, 38, 44, 40, 39। এখন আমরা কি করব, এগুলা x এর মানকে স্কয়ার করব। যেহেতু আমাদের বইয়ের, সেহেতু আমরা বই থেকে সহজে নিতে পারি, আর স্কয়ার তো আমরা অবশ্যই সবাই করতে পারি। তো এখানে হচ্ছে 50 এর হলো 2500, 5 থেকে 25 অর্থাৎ 2500, তারপরে হচ্ছে 17 64 অর্থাৎ 42 তারপরে হচ্ছে 1444, তারপরে 2116, তারপরে 1600। তাহলে ওয়াই যদি আমরা 40-এর করি তাহলে হচ্ছে 1600, 38-এ যদি আমরা করি তাহলে হবে হচ্ছে 1444। যদি 44-এর আমরা করি তাহলে 1936, তারপরে 40-এর করলে 1600, তারপরে 39-এর করলে 1521।
এবার যদি আমরা x y গুণ করি তাহলে 4 5 20 অর্থাৎ 2000। তারপর যদি 42 কে 38 দিয়ে গুণ দেই তাহলে 1596। তারপরে 1672 38 আর 40 যদি গুণ করি তাহলে 1672। তারপরে হচ্ছে 1840। তারপরে হচ্ছে 1560। এই হচ্ছে আমাদের সলভ। তাহলে এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা সমষ্টি নামাবো, অর্থাৎ x এর যোগফল হচ্ছে 216। যদি আমরা y এর যোগফল করি তাহলে দাঁড়াচ্ছে 201। আর যদি x স্কয়ারের যোগফলটা নিই সামেশন অফ x স্কয়ার, তাহলে এটা হলো 9424। যদি y স্কয়ারের যোগফলটা নিই 8101, অর্থাৎ 8101। আর x স্কয়ার যদি আমরা যোগফলটা নিই তাহলে 8668। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। যদি আমরা সরাসরি অঙ্কে চলে যাই তাহলে আমাদের এই অঙ্কগুলো করার জন্য নির্দিষ্ট কিছু মানের প্রয়োজন আছে। আমরা অঙ্কে দেখছি যে আমাদের x বার এবং y বারের প্রয়োজন হয়। আমরা রিগ্রেশন ইকুয়েশন দেখলে আমাদের কি হবে, x বার এবং y বারের প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে সেই জিনিসগুলো যদি আমরা নির্ণয় করে নিই তাহলে আমাদের অঙ্কটা অত্যন্ত সহজে হবে। ধরুন প্রথমত আমি নির্ণয় করি রিকোয়ারমেন্ট ধরেন 1। রিগ্রেশন ইকুয়েশন এখানে যেহেতু ফার্স্টে বলছে রিগ্রেশন ইকুয়েশন y on x of y on x, তাহলে এটার মূল সূত্র কি দাঁড়ায়, এটা যদি আমাদের মূল সূত্র আমরা নির্ণয় করি তাহলে এই ইকুয়েশনটার মূল যে সূত্র সেই সূত্রটা দাঁড়ায় y is equal to a1 তারপরে হচ্ছে প্লাস b1 x। এই হচ্ছে আমাদের সূত্র। এখন যদি আমরা এই সূত্রটাকে পুনরূপ দিতে যাই তাহলে আমাদের ফার্স্টে বের করতে হবে কি a1, অর্থাৎ এখন আমরা নাও হিসাবে ধরতে পারি যে a1। আর a1টা যদি আমরা করতে যাই তাহলে a1 এর যে সূত্রটা দাঁড়ায় সেটা হলো a1 এর সূত্র y বার মাইনাস b1 x বার। এটা হচ্ছে a1 বের করার সূত্র। তাহলে এটা যদি আমি এখন করতে যাই, এইটার মান বের করতে যাই, তাহলে এখন আপনি দেখুন আমাকে ফার্স্টে বের করতে হবে আমাকে ফার্স্টে বের করতে হবে y বার। তাহলে y বার যদি আমি করি তাহলে সামেশন y ডিভাইডেড n। তাহলে সামেশন y এর মান আমার এখানে দেওয়া আছে কত, 201। তাহলে 201, আর n বলতে গেলে 5টি সংখ্যা, এজন্য 5। তাহলে ভাগ দিলে আমি পাবো 5, ভাগ দিলে আমি পাবো হচ্ছে y বারের মান। তাহলে y বারের মান আমাদের অঙ্ক আসছে হচ্ছে y বারের মান হচ্ছে 40.20। তারপরে আমাদের এই সূত্র অনুসারে লাগবে কি x বার। তাহলে x বারের সূত্র হচ্ছে সামেশন x ডিভাইডেড n। তাহলে এখন সামেশন x এর মান কত আছে, 216। তাহলে 216 কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 216 কে 5 দিয়ে ভাগ দিলে 43.20। 43.20। তাহলে এইবার আমাদের এখানে লাগবে হচ্ছে b1। তাহলে b1 এর সূত্রটা কি, b1 এর সূত্র সামেশন x y
সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এন, এবং নিচে সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন। এটা যদি এখন আমরা মান বসাই তাহলে এখানে সামেশন এক্স হয় কত, 8668 মাইনাস এখানে সামেশন এক্স হচ্ছে 216 গুণন ওয়াই হচ্ছে 201, এন হচ্ছে 5। নিচে সামেশন এক্স স্কোয়ারের মান 9424 9424, আর এখানে এক্স এর মান হচ্ছে 216, এরপরে স্কয়ার করে 5 দিয়ে ভাগ। এটা আমরা ক্যালকুলেশন করতে পারি, আমাদের জায়গা সংকটের কারণে আমরা ক্যালকুলেশন করে না দেখে সরাসরি উত্তরটা নিব। এখানে আসবে হচ্ছে -164 0.164। এবার আমরা যদি a1 বের করি তাহলে এখানে y বার সমান আছে কত, 40.20 মাইনাস 0.16, আমাদের গুণ 8 একটু পিছনে নেই, অর্থাৎ y সমান y বার হচ্ছে 40.20 মাইনাস এই মাইনাস 164, এক্স বার হচ্ছে 43.20। যদি তাই হয় তাহলে 0.20, এখানে মাইনাস মাইনাসের প্লাস, এটা যদি আমি গুণ করি তাহলে আসবে হচ্ছে 7.08, 7.08, তাহলে আসবে হচ্ছে 47.28। এইবার আমরা মূল সমীকরণ অর্থাৎ y তে মান বসাইতে পারবো, তাহলে y লাগবে আমাদের a1, তাহলে a1 বের করলাম কত, 47.28। তারপরে আমরা বের করব হচ্ছে b, বসাবো b1 এর মান আমাদের বের হয়েছে -164, এই হলো x। যদি আমরা একটু ভেঙে করি তাহলে 47.28 প্লাস মাইনাস 164x, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা হলো আমাদের রিগ্রেশন ইকুয়েশন অফ y on x, y on x। এখন আমরা যদি আবার রিগ্রেশন ইকুয়েশন দুটো, এখন যদি আমরা রিগ্রেশন ইকুয়েশন করি x on y, আচ্ছা x on y অবশ্যই করাবো, তার আগে সবার কাছে আমি আবার একটু রিভিউ করতে চাই যে এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমাদের অ্যালজেব্রিক্যাল মেথড প্রয়োগ করতে হয়। সেক্ষেত্রে সবটি ফিক্সড, অর্থাৎ এখানে যে দুইটা মান দেওয়া থাকবে সেটা হলো একটি x একটি y। তারপর আমরা x এর উপর স্কয়ার করব, y এর উপর স্কয়ার করব, আর তারপর xy গুণ করব। এই সবটা একদম ফিক্সড, কোনো পরিবর্তন হবে না। এরপর আমাদের সূত্র মোতাবেক আমরা যে মেইন সূত্র সেটা সাজাবো, আর মেইন সূত্র করা লেখার পরে a1 এর মান লিখবে, আর a1 এর সূত্র লেখার পরে আমাদের y বার, b1, x বার এগুলো প্রয়োজন হবে, সেগুলো আমরা হেয়ারে বের করে নিয়ে আমরা a1 নির্ণয় করব। a1 নির্ণয় করার পরে আমরা মূল সূত্রের মান বসাবো, আমাদের সমীকরণ শেষ। আশা করি রিগ্রেশন ইকুয়েশন y on x আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি না বুঝে থাকেন, আমরা এখন x on y করব। আশা করি আপনারা এটা বুঝলেও ওখানে যদি কোনোটা ছোটখাটো প্রশ্ন থেকেও থাকে তাহলে আপনারা এখানে পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারবেন। তো এবার আমরা ইকুয়েশন করছি রিগ্রেশন ইকুয়েশন অফ x on y, x on y। ফলো করুন, দেখুন x on y, আর এই x on y এর ক্ষেত্রে আমাদের সূত্র একটু ঘুরে যাবে। দেখো আমি এখানে মুছে কাজ করা যেত, কিন্তু আপনারা বুঝবেন না বিধায় মুছে মানে ওর মধ্যে দিয়ে কাজ করা যেত, কিন্তু আমি একদম টোটালি আবার নতুন ভাবে করছি। তো এই ক্ষেত্রে
আমাদের মূল যে সূত্র অর্থাৎ রিলেশনের দ্বিতীয় যে সূত্র সেটা হলো মূল সূত্র হচ্ছে x ইজিক্যাল টু a2 প্লাস b2 y। আর এটা যদি আমি করি তাহলে এখন আমাকে বের করতে হবে ফার্স্টে a2, আর a2 বের করার সূত্র হচ্ছে এবার x বার মাইনাস b2 y বার, b2 y বার। কিছুক্ষণ আগে আমরা এটা করছিলাম। তো এই জায়গাতে যদি আমরা করি x বার, তাহলে x বার আমাদের কাজ কি সামেশন x ডিভাইডেড n। তাহলে সামেশন x এর মান হচ্ছে আমাদের কত 216 ভাগ হচ্ছে 5, আমাদের আসবে হচ্ছে 43 20। এরপর আমাদের লাগবে y বার, তাহলে সামেশন অফ y ডিভাইডেড n। তাহলে এখানে আমাদের y এর মান আছে হচ্ছে 201, 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসবে 40.20। এরপরে আবার বের করব হচ্ছে b2, আর b2 এর সূত্র হচ্ছে সামেশন x y মাইনাস সামেশন x ইনটু y ডিভাইডেড n। আর নিচে জায়গা থাকবে y স্কয়ার মাইনাস সামেশন y স্কয়ার n। আচ্ছা, এইবার হচ্ছে আমরা মান বসাই দেই। তাহলে সামেশন x y বলতে হলো 8668, সামেশন x হচ্ছে 216 গুণন 201, নিচে হচ্ছে 5, y স্কয়ারের মান হচ্ছে 8101 মাইনাস 201 স্কয়ার, নিচে হচ্ছে 5। এটাও আমরা সময় জায়গা স্বল্পতার কারণে সরাসরি উত্তর নিয়ে নিব মাইনাস 731, অর্থাৎ মাইনাস 0.731। এখন যদি আমরা এখানে মান বের করি তাহলে x বার বসাবো, অর্থাৎ a2 যদি আমরা বের করি তাহলে x বার হচ্ছে 43.20 মাইনাস 73.1, আর y বার সমান হচ্ছে 40.20। তাহলে 43.20 মাইনাস প্লাস এই জায়গাতে আসবে হচ্ছে 29.336, টোটাল আসবে হচ্ছে 72.586। 72, এই হলো আমাদের a2। এবার যদি আমরা কি করি, এই যে মূল সূত্রের মান বসাই তাহলে দাঁড়ায় সুতরাং x ইজিক্যাল টু a2 72.586 প্লাস এটা হচ্ছে মাইনাস 0.731 y। তাহলে ঠিক আগের মতো এখানে আমরা এক লাইন করি, তাহলে প্লাস মাইনাস 731 y। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের এলজেব্রিক্যাল মেথডের x অন y এর সমীকরণ নির্ণয়ের কথা, অর্থাৎ y অন x এবং x অন y প্রাইম মুদ্রার এপিটোপিট। আপনারা যদি সফটে করেন আর সূত্রের ফরম্যাটটা ডিসিপ্লিন ঠিক রাখেন তাহলে কোনো ব্যাপারই না। হয়তো দেখে পড়ে নিতে পারে কিন্তু 100% সহজ, এবং এই অধ্যায়টি অত্যন্ত সহজ। শুধুমাত্র দুই ধরনের অঙ্ক আসে, একটা হলো এলজেব্রিক্যাল মেথড আর একটা হচ্ছে ডিভিশনাল মেথড। যাই হোক, আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন, এবং সাধারণ অঙ্ক যখন অঙ্কটির ভিডিও ক্লাস দেখবেন তখন অবশ্যই অঙ্কটি খুলে নিয়ে সামনে বসবেন। আশা করি আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো আগামীতে আমরা ডিভিশনাল মেথডের অঙ্ক নিয়ে আলোচনা করবো। সবাই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।